নমস্কার সবাইকে। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, দেখতে পাচ্ছেন যে ইংল্যান্ড টিমের সিলেকশন নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে। তা আজকে আমরা আলোচনা করব হচ্ছে অস্ট্রেলিয়া তাদের টি-20 বিশ্বকাপের টিমের সিলেকশান তারা করেছে। তারা 15 জনের স্কোয়াড তারা ঘোষণা করেছে। তা আমি প্রথমে তাদের 15 জনের স্কোয়াডটা প্রথমে বলবো এবং তারপরে সেই টিমটা কেমন তারা বানিয়েছে এবং টিমটার মধ্যে কি আছে, কি কি সেটার সেটার মধ্যে উইকনেস, কি সেটা স্ট্রং জোন, কি সেটার উইক জোন এবং টিমটা কত দূর যেতে পারে, আমি সেটা আপনাদেরকে প্রথমে বলবো। তা আমি প্রথমে আপনাদেরকে 15 জনের যে স্কোয়াডটা অস্ট্রেলিয়া যেটা ঘোষণা করেছে সেটা আমি প্রথমে বলছি আপনাদেরকে। মিচেল মার্শ ক্যাপ্টেন, ট্রেভাস হেড, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, জশ ইংলিশ, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নেস, অ্যাস্টন এগার, প্যাট কামিন্স, জশ হেজেলউড, নেথান এলিস, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা। এই হচ্ছে অস্ট্রেলিয়ার 15 জনের স্কোয়াড। অস্ট্রেলিয়া এটা ওরা ঘোষণা করেছে। তা টিমটা দারুণ টিম বানিয়েছে, এক কথায় বলতে গেলে অসাধারণ টিম, দারুণ টিম এই টিমটার মধ্যে ধরুন স্পিন বলুন, অলরাউন্ডার বলুন, তারপরে ব্যাটিং ফায়ার পাওয়ার, তারপরে হচ্ছে আপনার টপ অর্ডার থেকে মিডিল অর্ডার থেকে শুরু করে একদম লোয়ার অর্ডারে ফায়ার পাওয়ার পর্যন্ত, ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, স্পিন বোলিং ডিপার্টমেন্ট, দুটোতেই একদম পারফেক্ট পুরো টিম বানিয়েছে অস্ট্রেলিয়া। কারণ আমার মনে হচ্ছে, দেখুন টপ অর্ডারে ট্রেভাস হেডের ফর্ম আপনারা আইপিএলে দেখতেই পাচ্ছেন, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড এবং জশ ইংলিশ এরা তো খেলছেই, ঠিক আছে। তার উপরে ধরুন ম্যাক্সওয়েলও আইপিএল খেলছে, ক্যামেরন গ্রিনও খেলছে, ঠিক আছে। তারপরে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট দেখতে গেলে হয়তো জশ হেজেলউডের ইস্যুটা নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ জশ হেজেলউড একটা বড় ইঞ্জুরি থেকে আসছে। তবে বাকি মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, নেথান এলিস এরা দারুণ প্লেয়ার। আর মার্কাস স্টয়নেস এবারের আইপিএলে অলরেডি একটা সেঞ্চুরি করেছে। তা আমার মতে দেখতে গেলে এই যে অস্ট্রেলিয়ার যে টিমটা 15 জনের যে স্কোয়াড বেছে নিয়েছে, এটা দারুণ একটা টিম ওরা তৈরি করেছে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। কারণ এই টিমটা দারুণ টিম। সে ধরুন মিচেল মার্শ, ট্রেভাস হেড, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, টিম ডেভিড। হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে এদের যেটা টিম ডেভিডকে নিয়ে বলতে গেলে, টিম ডেভিড 6-7 নম্বরে নামে, যেটা ইংল্যান্ড যে প্রবলেমটা টিম বানানোর সময় যে করেছে, সেটা দেখবেন যে ইংল্যান্ডের 6-7 নম্বরে ফায়ার পাওয়ার কিন্তু সেরকম দেওয়া নেই, কিন্তু অস্ট্রেলিয়ার 6-7 নম্বরে কিন্তু ফায়ার পাওয়ার আছে। ক্যামেরন গ্রিন ধরুন, টিম ডেভিড ধরুন, এরা কিন্তু 6-7 নম্বরে নেবে 20 বলে 40 কিংবা 12 বলে 36 রান, এরা কিন্তু সেই রানটা করবার কিন্তু এরা ক্ষমতা রাখে, ঠিক আছে। এবং এদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো, অ্যাস্টন এগার, অ্যাডাম জাম্পা, প্রয়োজন পড়লে গ্লেন ম্যাক্সওয়েল, ঠিক আছে। এই টিমটা একটা দারুণ টিম, পরিপুক্ত একটা টিম বলতে গেলে হচ্ছে এই টিমটা ওনারা তৈরি করেছেন, ঠিক আছে। প্যাট কামিন্স, তারপর মিচেল স্টার্ক, তারপরে ধরুন হচ্ছে আপনার নেথান এলিস, এরা হচ্ছে খুব একটা ফাস্ট বোলিং একটা ভালো একটা গ্রুপ এরা একটা তৈরি করার চেষ্টা করেছে। তবে সব কিছু দেখে এই টিমটাকে দেখে আমার যেটা মনে হচ্ছে, এই টিমটার মধ্যে সবথেকে স্ট্রং জোন হচ্ছে এদের হচ্ছে টপ থ্রিতে ধরুন ট্রেভাস হেড একটা দারুণ একটা প্লেয়ার্স, তারপরে ম্যাথু ওয়েড এটা একটা দারুণ, তারপরে হচ্ছে আপনার বলতে গেলে টিম ডেভিড লোয়ার অর্ডারে খুব একটা ভালো প্লেয়ার, এরা খুব ভালো প্লেয়ার। তারপর গ্লেন ম্যাক্সওয়েল একটা দারুণ প্লেয়ার এরা, ঠিক আছে। সব কিছু টিমটা দেখতে গেলে যেটা 15 জনের যে স্কোয়াড যে অস্ট্রেলিয়া যেটা ঘোষণা করেছে অলরেডি, আমার যেটা দেখে যেটা মনে হচ্ছে সেটা একটা দারুণ টিম করেছে। এই টিমটা একটা দারুণ টিম।
তবে আমার মনে হয় এই টিমটা সেমিফাইনালে যাবে এবং আশাও করছি যদি ভালো পারফরমেন্স হয় এই টিমটা ফাইনালও পর্যন্ত খেলবে। ঠিক আছে, তো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করছি অস্ট্রেলিয়া খুব ভালো একটা দল বানিয়েছে, আশা করব ফাইনালে ওরা যাবে।